দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, প্রার্থীদের প্রচারের বিষয়ে বিস্তারিত জানাবেন। মিতু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে আমি অবস্থান নিয়েছি। এখানেই কিন্তু কিছুক্ষণ পরে একটি প্যানেল ঘোষিত হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে তাই সেই প্যানেল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই কিন্তু 6টি প্যানেল ঘোষিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে ছাত্র সংসদ নির্বাচন, সেই জাকসু নির্বাচনে কিন্তু ইতিমধ্যে 6টি প্যানেল ঘোষিত হয়েছে। আর এই প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন ভোটারের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন। বৃষ্টির কারণে কিন্তু আজকে তারা মাঠে বেশি বের হতে পারেনি, তবে হলগুলোতে গিয়ে তারা কিন্তু তাদের প্রচারণা এবং ভোট প্রার্থনা করে চলেছেন। এছাড়া বৃষ্টি থামলেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে সড়কগুলো রয়েছে, সড়কের যে আশপাশের দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা এসে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন, তাদের কুশল বিনিময় করছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তাদের কাছে ব্যক্ত করছেন। দীর্ঘ 33 বছর পর যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা বিভিন্ন স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছেন। তো নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচনী আমেজ বয়ে চলেছে। নির্বাচনী আমেজ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু বয়ে চলেছে। শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের শান্তি ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু শিক্ষার্থী এবং প্রার্থীরা আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।